চলতি সপ্তাহেই আরও ৬ জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আর আজ সোমবার থেকে গাজাবাসীদের উত্তরাঞ্চলে ফিরতে ইসরায়েল অনুমতি দেবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আর ফিলিস্তিনিদের জর্ডান মিশরে পাঠিয়ে গাজা খালি করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পরও উত্তরের গাজা শহরের ফেরার পথে বাধার মুখে হাজারো ফিলিস্তিনি। রোববার গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলের স্থাপিত চেকপয়েন্টে আটকে থাকা মানুষেরা ক্ষোভ প্রকাশ করেন। এরই মধ্যে সোমবার থেকে তারা ফিরতে পারবে বলে অনুমতি দেওয়ার ব্যাপারটি জানালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতির চুক্তি না মেনে দক্ষিণ লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন শতাধিক মানুষ। হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শেষ দিনে রবিবার এ ঘটনা ঘটল। অন্যদিকে ফিলিস্তিনিদের জর্ডান এবং মিশরে পাঠিয়ে গাজা খালি করার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তা প্রত্যাখ্যান করেছে দেশ দুটো। সম্মতি জানায়নি হামাসও। বিগত দশকগুলিতে যেমন সব স্থানান্তর পরিকল্পনা ভেস্তে গেছে, তেমনি এই পরিকল্পনাও রুখে দিবে আমাদের জনগণ। এরই মধ্যে রোববার নিজেদের সবচেয়ে বৃহত্তম ড্রোন উন্মোচন করেছে ইরান। গাজার সম্মানে এর নাম দেয়া হয়েছে গাজা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।